সিনিয়র সাংবাদিক ফরিদ ভাই। এখানে যারা রয়েছে আমরা সবাই পরিচিত মুখ। প্রায় সবাই শুরু থেকে আমরা হাঁটি পা করে কিন্তু উপকূলীয় সাংবাদিক ফোরামটা ঐক্যবদ্ধ থেকেছে এতদিন পর্যন্ত। আমি নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, যেহেতু এটা একটা নতুন প্ল্যাটফর্ম না। আমাদের মিটিংটা আজকে আয়োজন করা হয়েছে বিভিন্ন কারণে, এই বিভিন্ন একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে গেছে। আমরা দীর্ঘদিন যাবৎ হয়তো চেষ্টা করা যাচ্ছে একটা আয়োজন করার জন্য, মিটিং দেরি হয়ে গেছে, কিন্তু আমরা একটি সুন্দর সুসময়ে আমরা এই আয়োজনটা করার সভাপতি সম্পাদককে আমরা এখন আসলে আমরা যে খারাপ সময়টা আমরা মনে হয় অতিক্রান্ত করে এসেছি, যে আমাদের যে শুরু থেকে যে খারাপ সময়টা ছিল সেটা মনে হয় আমরা ফেলে এসেছি। আমরা মনে হয় সামনে ভালো সময় অপেক্ষা করতেছে। দিদার ভাই এখানে বলেছে যারা সদস্য যারা গ্রুপে রয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য। আমি এখানে একটা কথা বলি, এখানে যারা গ্রুপে আছে, যারা নিষ্ক্রিয় সদস্য আছে তাদেরকে বাছাইপূর্বক তাদেরকে রাখা যায় কিনা সেটাও দেখা দরকার। আর আমি মনে করি যে সংখ্যায় বেশি না হয়ে যদি কার্যকর মানুষগুলো, আমরা প্রতিটি উপজেলায় কার্যকর মানুষগুলো থাকি, তাইলে মনে হয় এটা গঠনমূলক আলোচনা সমালোচনা। কারণ একই ক্যাটাগরির মানুষ থাকতে গেলে একটা উপজেলায় 4-5 জন থাকলে কিন্তু 7-8টা উপজেলায় কিন্তু অনেকগুলো মানুষ হয়ে যায়। তো আস্তে আস্তে আমরা এটা হয়তো বাড়বে মানে আমি হয়ে যদি আমাদের ভালো সাংবাদিকরা, যেহেতু এখানে চাঁদাবাজির কথা আসতেছে, বিভিন্ন ধরনের খারাপ, আমরা উখিয়াতে থাকি, উখিয়া বিভিন্ন ধরনের সাংবাদিকতা আছে। আমরা কয়েকজন মোটামুটি, আমি বলবো না স্বচ্ছ, মোটামুটি চেষ্টা করে আমরা স্বচ্ছ। আমরা প্রশ্নবিদ্ধ হলে, আমি প্রশ্নবিদ্ধ হলে মানে সেক্রেটারি প্রশ্নবিদ্ধ হওয়া, আমরা একজন প্রশ্নবিদ্ধ হওয়া মানে সভাপতি প্রশ্নবিদ্ধ হওয়া। তা আমরা চাইবো কোয়ালিটিটা মেনটেন করার জন্য। অতীতেও আমরা কোয়ালিটি মেনটেন করেছি, অতীতে আমি কথা বলেছি, সুসময়ে না দুঃসময়ে আমরা এই কথা বলেছি। আমি বলবো যে দুঃসময় গেছে। এখন চাইলে হুবাইব কিন্তু অনেক কিছু করতে পারে, এখন চাইলে কিন্তু বাহার ভাই অনেক কিছু করতে পারে, এখন চাইলে খায়ের ভাই কিন্তু অনেক কিছু করতে পারে। অনেক প্ল্যাটফর্মের সাথে ইনভলভমেন্ট আছে। আলো চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারে, কারণ সে এবিলিটিটা এখন সৃষ্টি হয়েছে। কারণ একজন সংবাদ কর্মীটা আগে কোনটাসা ছিল, সংবাদ কর্মীরা এখন কথা বলার সুযোগ হয়েছে, প্লাস আমরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলব। এটা আগে থেকে চেষ্টা ছিল। উপকূলীয় সাংবাদিক ফোরাম আলাদা একটা প্ল্যাটফর্ম হিসেবে এখনও আলোচনায় রয়েছে। কেন? কক্সবাজারে অনেকগুলো সাংবাদিক সংগঠন রয়েছে, কিন্তু আমাদের মতো ঐক্যবদ্ধ নয়। আপনি দেখেন 3-4 জন গ্রুপে বিভক্ত, কিন্তু আমরা কিন্তু ঐক্যবদ্ধ। আমরা কিন্তু একটা মিটিংয়ে সবাই চলে আসি, আপনার একটা প্রোগ্রামে কিন্তু সবাই পাওয়া যায়। এটা হচ্ছে ঐক্যবদ্ধতা, এটা হচ্ছে আমাদের দৃঢ়তা, এটা হচ্ছে আমাদের সাহস, এটাই হচ্ছে আমার সাহস। আমি উকিয়া প্রেস ক্লাবের 3 বছর সভাপতি ছিলাম। আমি এই উপকূলীয় সাংবাদিক ফোরামে এসে কথা বলে আপনাদের সাথে মিশে যে স্বস্তিটা পাই, আমি অন্য কোথাও পাই না। অন্য কোনো সংগঠনের সেই স্বস্তিটা নেই। এখানে কিন্তু হয়তো অর্থের একটা ব্যাপার নেই, লাভের কোনো ব্যাপার নেই, কিন্তু একটা যে মন মানসিকতা, মনের মিলের যেটা থাকা দরকার, এটা আসে। আমি ফরিদ ভাইয়ের সাথে, এখানে ফরিদ ভাই আছে, এখানে দিদার ভাই আছে, এখানে আলু আছে, এখানে হুবাইব আছে, এখানে আবু আছে, এখানে রকিয়ত আছে, যে আমাদের মন মানসিকতা সম্পন্ন। শাহিন ভাই কি মন মানসিকতা, সেরকম দিদার কিনা, সেরকম আমির কিনা, সেরকম অন্যরা কিনা। আমরা আমাদের মন মানসিকতা সম্পন্ন মানুষগুলো, এটা 50 জন হোক, আমরা এটা চাই। আমরা 500 জন হোক, সেটা আমাদের দরকার নেই। আমরা সেজন্যই বলবো, আমি হুবাইব যেহেতু এখানে সেক্রেটারি মহোদয় আছেন, এখানে আমরা অনেক সময় দেখি যে এটা গ্রুপটা আছে, কিন্তু গ্রুপটা নিষ্ক্রিয় থাকে। আমরা চেষ্টা করব গ্রুপটাকে আরও সক্রিয় করার জন্য। আমরা দলের একটা নিউজ একজনে দিলাম, এটা কোনো পোর্টালে যদি ভালো নিউজ হয়, অন্যান্য পোর্টালগুলোতে যারা উকিয়া, মহেশখালী, কক্সবাজার, চকরিয়া, রামু এরকম থাকি, পেকুয়া এরকম থাকে, যদি সুন্দর নিউজ থাকে তাহলে আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা আমাদের মধ্যে একটা সমন্বয়। আমি ভালো নিউজটা দেবো না কেন? ভালো নিউজটা দিলে কী হয়, আমাদের মধ্যে একটা ঐক্য তৈরি হবে। এবং আপনি যদি ওখানে কোনো নিউজ করেনও, অন্যান্য নিউজ চলে আসতে হবে, এটা তো সবখানে চলে আসছে ভাই। এটা আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। আপনার যে একটা ভয় কাজ করে, আমার যে একটা ভয় কাজ করে, এই ভয়টা থাকবে না। এটা যাতে হয় আমরা দেব। এবং যারা নিষ্ক্রিয় সদস্য রয়েছে গ্রুপে,
সুবাইবকে বলবো যে আমরা গ্রুপটা চালু করবো, যার যার মতামত সেখানে প্রেস করবে, একটা হলো আমরা কথা বলবো, না দরকার হলে একটা কথা বলবে, কেমন আছেন সবাই, আসসালামু আলাইকুম, ভালো আছি কিনা, আমরা শুভ সকাল, এগুলো দিলে কি হয় আমাদের মধ্যে একটা ঐক্যের সৃষ্টি হবে। মহেশখালী কোনো নিউজ হলো, খুবই কোনো নিউজ হয়েছে কিনা, ওখানে নিউজ কি কোনো কি হয়েছে কিনা একটু দেন তো। দিদার ভাইকে বললাম কই শাইন ভাই ওখানে উখিয়াতে দেখলাম যে 3জন মার্ডার হয়েছে, কী অবস্থা সর্বশেষ। এটা হচ্ছে একটা কানেকশন, আমাদের সাথে আমাদের যখন একটা কানেকশন সৃষ্টি হবে আমাদের ভালোবাসাটা তৈরি হবে, ভালোবাসা তৈরি হলে ভালোবাসার এই গ্রুপটা, এই সংগঠনটা আরও এগিয়ে যাবে। তো আমি চেষ্টা করব যারা সভাপতি সেক্রেটারি রয়েছে তাদেরকে অনুরোধ জানাবো, যারা এখানে দীর্ঘদিন যাবে কষ্ট করে রয়েছে আমাদের দিকে চেয়ে, আপনাদের দিকে চেয়ে, এটা যাতে বিভিন্ন এখন সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা আসবে, বিভিন্ন নাম যাবে, বিভিন্ন বাতা দেওয়ার জন্য অনেকেই আগে দিয়েছে, এগুলো দেওয়ার জন্য এই লিস্টটাতে যাতে উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য যারা রয়েছে তাদের নাম যাতে যায়, আমার নাম পরে যাক, আমার নাম দরকার হলে শেষে দিন, আমরা যারা রয়েছে তাদের নামগুলো যাতে আপনারা এখানে যেখানে দেওয়ার দরকার সেখানে দেন, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে এখানে কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।